ভাবি আপনি অনেক শুনতেন। জি? হবু হো নায়িকা বিদ্যা বালান। কিন্তু আপনি কে? ভাবি আপনি আমারে চিনবেন না, কিন্তু আমি আপনারে চিনতি। আমি আপনার অনেক কাছের লোক, আপন লোক, মহব্বতের লোক। আপনি আমার কাছের, আমি তো আপনাকে চিনি না। আরে ভাবি, আপনার স্বামী মুরাদ, মুরাদের ফ্রেন্ড আমি, সিনিয়র। মুরাদ কোন? মুরাদ, তুই কেমন আছো? হ্যাঁ, তুই কেমন আছো? তুই তো অনেক বড় হয়ে গেছ গা। আহ বুকা দোস্ত বুকা। আরে দোস্ত, তোর কতদিন পরে তোর দেখতেছি, কি যে ভালো লাগতেছে। ও আমি না অ্যাকচুয়ালি আপনাকে চিনতে পারছি না, আপনার পরিচয়টা যদি একটু বলতেন আর কি। তুই আমার চিনলি না? হ্যাঁ ধ্যান দিবি ভাবি, আমার চিনে না। কেতুগড়া কলেজ, নদীর পার, বট গাছের নিচে দুই বন্ধু মিলা রেশ মারে দুজন এক লগে। কতদিন অন্তরা, উনি হলেন ফজলুর রহমান ফেলু ভাই, আমার সিনিয়র ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই যখন ক্লাস 7-এ, আমি তখন ক্লাস 1-এ যা পড়তেছি। ভাই আর 7 থেকে উপরে উঠতে পারেনি, আমি ঠিকই যে দৌড়ে বাইরে ধরে ফেলেছি। তারপরে দুই দোস্ত মিলে একসাথে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম, মেট্রিক পাস করছিলাম ভাবিরে ক, ম্যাট্রিকও পাস করছিলাম। কলেজে পড়তেছিলাম ভাবি। ফেলু ভাই তোমার থেকে কত ভালো লাগতো ভাই। আসো আসো আসো, ভিতরে আসো ভাই। বাবু, কতদিন পরে কই ফেলু ভাই, তুমি এত বছর পরে করতে হতো হইলা। আমি তো হচ্ছে তুমি মরে গেছো, তোমার কোনো হদিসই নাই। এটা তুই কি কস? আরে বেটা মহিলা গেলে তো কবরে থাকতাম, তো সামনে এলাম কেমনে? হ্যাঁ, এটা তো ঠিকই কইলে। আচ্ছা ফেলু ভাই, তুমি আমার ঠিকানা কই পেয়েছো? এটা কোনো কথা কইলি? হ্যাঁ, ডিজিটাল যুগ বেটা, কারো ঠিকানা খুঁজে পাওয়া কোনো ব্যাপার? এতদিন পরে নি তোমার এই দোস্তের কথা মনে হইলো ফেলু ভাই। আরে বেটা আমি তো মনে করে তোর কাছে আইছি, তুই আমার কথা মনে করছিলি একবার? আরে ফেলু ভাই, তুমি তো থাকবে ইতালি, ইউরোপ কান্ট্রিতে, তোমার লাইফ হলো সিকিউর। আমরা তো থাকি ভাই দেশে। ঢাকা শহরে পড়ালেখাটা শেষ করলাম, তারপরে তোমার বাবির লগে প্রেম করে করলাম বিয়া। বিয়াখানা করেই তো পড়লাম গেরাগলে, কষ্ট মষ্ট করে একটা প্রাইভেটে চাকরি নিলাম। আর তুমি তো জানো প্রাইভেটে চাকরির অবস্থা, গাদার মতো খাড়াইবো, 5 লাখ টাকা বেটা কামাইবো, আমার দেবো 50,000 টাকা। যা বেতন দেয় ভাই, ওই বেতন দিয়ে মনে করে ফ্ল্যাটের ভাড়া, বাজার সদায়, আনুষঙ্গিক খরচ, আমাদের দুজনের সংসারের খরচ, আবার মাস শেষে গ্রামেও কিছু টাকা পয়সা পাঠাইতে হয়। এই চলতেছে আর কি ভাই, 8টা to 8টা অফিস, পুরাই রোবোটিক লাইফ ভাই। এই লাইফ কাটানোর পরে ভাই না পাই সময়, না থাকে মানসিকতা যে কোনো বন্ধু বান্ধব বাতে আসো তোমার খোঁজ খবর নেব। বান্ধবিকতা, তুমি কি একা গেছো নাকি? একলা মনে তো দুকলা পামুকি দি। কেন ভাইয়া, আপনি কি বিয়ে করেননি? ভাবি বিয়া করছিলাম, বউ ছেড়ে গেছে, তালাক দিছে। ও কেন? ভাবি জন্মের পরে আমার বাপ মারা গেছে, মা পাইলে বড় করছে, মা শখ হয়েছে পোলা বউ দেখতে মরবো, দিল বিয়া করায়। বউ অবশ্য আপনার মতো সুন্দর না, আমার খারাপও না। আমি তো ভাদে মেটাইবার তো লেখাপড়া ঠিক মতো করি নাই, বাবার একটু জমি জামা আছে, এটাও চাষ ক্লাস করতাম না, সংসারের তো অভাব অনটন লেগে থাকতো আর কি। একদিন বউ কইতাছে তোমার সংসার করুম না, তোমার তালাক দিব, তালাক দিয়ে গেছে। কি কমো ভাবে, আমার দুঃখে আমার মা গেছে মইরা। তারপর থেকে ভাবে হতাশার লাইফ, মা নাই বাপ নাই এতিম, বউ গেছে তালাক দিয়া। এলাকার মানুষ নানান কথা কয়, কয় বেড়া পুরুষ এসেও একটা বউ রাখতে পারলি না। আর মনটা টিকাইতে পারলাম না দেশে, বাপের জমি জামা ভিটা বাড়ি যা ছিল সব বেচে ইতালিতে গেছি। আচ্ছা ফেলু ভাই, তুমি ইতালি কেন গেলা? বাইরে উঠে গেছি, গেম খেলছি বেড়া। আমার টিমে 10 জন ছিল ভাবে, বিশ্বাস করেন 10 জনের মধ্যে 7টাই মরে গেছে। আমি তো ফোন করছি ইতালিতে আমি ঢুকমি, এই দেশে এলে আমার লাশ আইব, আমি ইতালিতে যামই। আল্লাহর রহমতে আমি ইতালিতে ঢুকতে পারছি। আচ্ছা ফেলু ভাই, তুমি ইতালিতে কি করো? ইতালিতে প্রথম কয়েক বছর খুব কষ্ট হয়েছে রে, অনেক কষ্ট হয়েছে, করি নাই এমন কোনো কাম নাই। মাশাআল্লাহ ভাবি এখন অবস্থা খুবই ভালো, বাড়ি আছে, গাড়ি আছে, রেস্টুরেন্ট আছে, ক্লিনিং সার্ভিস আছে। এই দেশে থেকে লোকজন দিয়া ওই দেশে কামে লাগে। ও আচ্ছা, ভালোবাসা ভাবি 18 বছর তেমনি এমনি কাঠায় দিলাম, মাস কয়েক ধরে দেখতেছি দোস্ত, মনটা খারাপ লাগে দেশের লিগা। তবে লিগা চিন্তা করলাম যাই,
দেশের থেকে ঘুরে আসি। হোটেলে থাকতে গেছিলাম, পরে চিন্তা করলাম হোটেলে থাকুন কেন, বন্ধুর বাড়ি আছে, ভাবি আছি, হের কাছে যাই। ভালো করছে না ভাবি? জি জি, খুব ভালো করছেন, একদম ঠিক জায়গায় চলে আসছে। অবশ্যই ভালো করতে মেলো ভাই। ভালো করতে না মানে তুমি আমার দোস্ত, তুমি হোটেলে যাই উঠবে গেলে দোস্তের ঘর আছে না, দোস্তের বাড়ি আছে না, তুমি এনে আইছো, খুবই ভালো করছো। এখন ফেলু ভাই শুনো, আমার তো অফিসে যেতে হবো, বুঝ হইতো প্রাইভেটে কাম করি। তুমি আইছো, তুমি বহো, রাত্রেবেলা দুজনে মিলে আড্ডা দেবো। অন্তরা আমার দোস্তের সেবা যত্ন যেন কোনো প্রকার কমতি না হয়, ঠিক আছে? এই নাস্তা রাস্তা দাও দোস্তরে। দোস্ত আমি গেলাম তাহলে। অন্তরা আমি গেলাম, হ্যাঁ অফিসে। আচ্ছা ভাইয়া, আমাদের এই পাশে একটা রুম আছে, আপনি এই রুমে যা ফ্রেশ হন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করি। না ভাবি, আমি নাস্তা করবো না, যদি পারেন আপনার হাতে একটা চা খাওয়ান, দুধ চা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি যে ফ্রেশ হন, আপনাকে আমি দুধ চা দিচ্ছি। ঠিক আছে ভাই। ভাবি, ভয় পাইছেন ভাবি? হঠাৎ করে তো একটু ভয় পেয়ে গেছি। ভাবি, অনেকদিন পরে দেশে আসলাম, খরচপত্রের একটা ব্যাপার আছে, জি, বারে বারে ব্যাংকে যাওয়া, লাইন ধরা, একবারে 10 লাখ টাকা তুলে নিয়ে আসছি। আমার উপরে দেখলে ওর লকার নাই, আপনার কাছে রাখেন, প্রয়োজন হইলে আমি আপনার থেকে নিয়ে নিব। এত টাকা আমার কাছে রাখবো? দরকার হইলে আপনার খরচ করেন। আমি আপনার টাকা খরচ করবো কেন? কি কন ভাবি, আপনি হলেন আমার প্রিয় নায়িকা বিদ্যা বালান, আমার টাকা আপনি খরচ করবেন না তো কে করবো? যদি সব টাকা খরচ করে ফেলি? করবেন, সমস্যা কি? আরে ভাবি, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার সব আছে, নাই খালি একটা মনের মানুষ, ভালোবাসার মানুষ। বুঝতে পারছি, অভাব শুধু একটা ভাবি, তাই তো? কোনো সমস্যা নেই, আমি সুন্দর দেখে মিষ্টি দেখা একটা মেয়ে বউ বানায় দিব। আমি রাজি আছি, কিন্তু আপনার মতো হইতেই হবে। আমার মতো তো শুধু আমি আছি, আমার মতো হবে না, আমি কথা দিচ্ছি, সুন্দর দেখে একটা বউ বানায় দিব। না হলে নাই, 18 বছর বউজারা থাকছি, বাকি জীবনে বউজারা থাকতে পারবো। কি যে বলেন ভাইয়া। আচ্ছা, আমার ওই চা হয়ে গিয়েছে, আপনি যা সোফায় বসেন, আমি চাটা নিয়ে আসতেছি। ঠিক আছে, যাই। জি। টাকা বাবা। রহমান, যে টাকা নিয়ে আইছিলাম আমি টাকা তো হইব না রে, তুই আমার অ্যাকাউন্টে আরো $10,000 পাঠা। হ্যাঁ, পাঠা দে। জি, আপনার চা। বাহ, সুন্দর চা। ভাবি, আপনি সুন্দর, আপনার হাত সুন্দর, চা তো সুন্দর হইবই। থ্যাংক ইউ ভাইয়া। ভাবি, ইতালির মিলান শহরে ছোট্ট একটা জায়গা আছে, ওখানে চা বাগান আছে। আমি সময় পাইলে সেখানে যাইতাম, চা খাইতাম, আমি খুব ফিল পাইতাম। কিন্তু ভাবি, আজকে আপনার হাতের চা আপনার সামনে বসে যে খাইতেছি, এটার যে ফিল, এটা আমি আপনার বুঝাইতে পারবো না। কি যে বলেন ভাইয়া। ভাবি, আপনার গলা খালি কেন? ভাবি, সুন্দরী মেয়ে গলা খালি থাকলে আমার খুবই বিরক্ত লাগে। আসলে ভাইয়া, বলাটা ঠিক হবে কিনা, আপনার ফ্রেন্ড মুরাদ, মুরাদ তেমন বড় জব করে না, ছোট একটা জব করে। ওখানে যে স্যালারি পায়, ওই টাকা দিয়ে আমাদের পুরো মাসের খরচ, তারপর বাসা ভাড়া, এইগুলো চালাইতেই আর টানা পোড়নের ভিতর দিয়ে যেতে হয়। তার ভিতরে আবার গয়না, এটা তো ভাইয়া বিলাসিতা। ভাবি, আপনার মতো বউ যদি আমার একটা থাকতো, পায়ের নখ থেকে শুরু করে মাথার চান্দি পর্যন্ত সোনাদা বইরে আলাইতাম। ভাবি, কিছু মনে না করলে আপনার একটা কথা কই। যে বলেন। ফেসবুকে আমি আপনার ছবি দেখছি। তাই নাকি? আমার ছবি? হ্যাঁ ভাবি, আমি ভাবলাম আমার বন্ধুর বউ আপনি, সুন্দরী, আপনার জন্য একটা ভালো গিফট দরকার, আপনার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি। আমার জন্য গিফট? কি বলেন এটা? এই যে ভাবি, একটা সোনার নেকলেস। এত দামি নেকলেস আপনি আমাকে দিবেন? আপনি দামি,
আপনার জন্য তো দামি গিফট আনুন, তাই না? এত দামি নেকলেস আমি নিতে পারবো না ভাইয়া, আপনার ফ্রেন্ড দেখলে মাইন্ড করবে, এটা আপনার কাছে রেখে দেন। আরে না ভাবি, মুরাদ মাইন্ড করবো না। ভাবি একটু পরেন, দেখি আপনার কেমন লাগে। এখনই পরবো? পরেন না একটু দেখি। ভাবি আমি পড়া দিতেছি আমার কাছে না। এখানে আটকে গেছে। ঠিক আছে না? ও আমার বন্ধুর বউ, সে আমার বন্ধুর বউ, ও আমার বন্ধুর বউ, ভাবি সে এত আইটেম করছে, আরে আপনার জন্য করছি, খান খান। কি দরকার ছিল এত কষ্ট করার আপনার? কি বলেন, এটা কষ্ট কি আছে? অবশ্য ভালো হয়েছে, 18 বছর পরে দেশে এলাম, দেশের খাবার খামু, ভালো হয়েছে। কিন্তু কোনটা থেকে যে কোনটা খামু বাবু এটাই তো বুঝতেছি না। ভাইয়া আপনি সবগুলোই খাবেন, স্পেশালি আপনার জন্যই করা হয়েছে বেশি আইটেম। এটা তো টেস্ট করি ভাবে। খাও খাও, তুমি বসে পড়ো। বিসমিল্লাহ। বাহ বাহ, চমৎকার। আপনার হাতে তো ভাবি জাদু আছে। শেখো শেখো ভাইয়া থেকে, বোর রান্নার প্রশংসা কিভাবে করতে হয়। থামো থামো, এরকম বেলুনের মতো ফুললে যাও না। আর বুঝলাম না বন্ধু, 18 বছর ইতালি থেকে কি জিব্বার স্বাদ নষ্ট করে আনছো নাকি? হ্যাঁ, এই তোমার কাছে কিভাবে এটা এত ম্যাজিক মনে হইতেছে? এই যে এই তরকারিটার মধ্যে মশলা দেয় নেই, এই তরকারিটার মধ্যে জাল দিছে বেশি, এটার মধ্যে তো লবণই নেই, আর তোমার কাছে এটা খুব অমৃত মনে হইতেছে না? ভালোই দিচ্ছে, আমার তো খাইতে ভালো লাগতেছে। ভাবি আপনার কথা কিছু মনে করেন না, আসলে আপনি ভালো রান্ধেন। কি মনে করবো, সে তো এরকমই, জানি তো। এই যে বিয়ের পর থেকে তাকে এত ভালোবেসে আদর করে কত আইটেম রান্না করে খাওয়াইছি, কোনোদিন বলে নাই ভাই যে এই তরকারিটা আজকে খুব মজা হয়েছে, এই ভাজিটা আজকে খুবই স্বাদ লাগতেছে, এটা কোনোদিন ভাই বলে না। সবসময় কি বলছে, এই এটা লবণ বেশি দিছো, এটা তেল বেশি হয়েছে, এটা ঝাল হয় না, এইরকমই বলছে। আমি কিচ্ছু মনে করি না, এগুলো আমি অভ্যস্ত হয়ে গেছি ভাইয়া। হ্যাঁ, ভালো রান্নলে তো প্রশংসা করতাম না, ভালো রান্নো না তাই প্রশংসা করি না। তোমার তরকারির মধ্যে লবণ বেশি হয়, মশলা বেশি হয়, আর ফেলুয়ার কত করে লাভ আছে নাকি? দোস্তের বউ রাঁধছে, এত প্রশংসা করবোই না মুরাদ, আমি কারো ভাব প্রশংসা করি না, যেটা সত্য এটি কই। হ্যাঁ। ভাবি বিশ্বাস করেন, আমি মিথ্যা বলছি না, বলি না, আপনি ভালো বাক করছেন। আমার কাছে মনে হয় আপনি যদি ইটালিতে রেস্টুরেন্ট খুলেন, আপনি তো ইটালি ফাড়া ফেলাইবেন। হইছে ফেলু ভাই, হইছে, আর পাম মেরো না, পরে তো খুঁজেই পাবো না, ফাইটটা দিব। খাও, চুপ করে খাও। ভাবি ওর কাছে কিছু মনে করেন না তো। ভাইয়া আরেকটু ভাত দিই। যান, যান, যান। বেশি বেশি দাও, বেশি দাও, বেশি দাও, বেশি দাও। তোমার আমারে দাও লাগবে না আর। তুমি ভাই তোমার বাইরে দাও বেশি করে। জি ভাইয়া। খাও খাও বন্ধু, তুমি খাও, বেশি করে খাও। আর গ্রানে তো মন বুঝে যায়। হ্যাঁ হ্যাঁ। অন্তরা, হ্যাঁ? এই তোমার গলায় এটা কি? এটা নেকলেস। নেকলেস? হ্যাঁ হ্যাঁ। এটা কি সিটি গোল্ডের নাকি? তুমি কি পাগল হইছো? এটা গোল্ড, পিওর গোল্ড। গোল্ড? হ্যাঁ। গোল্ডেন নেকলেস তুমি কই পেলা? কই পেলে মানে? গিফট করেছে। এত দামি নেকলেস তোমাকে কে গিফট করলো? কে গিফট করেছে আবার? ফজলু ভাই, সে আমাকে এই নেকলেসটা গিফট করেছে। হেলু ভাই তোমাকে এত দামি হার গিফট করলো আর তুমিও নিয়ে নিলা? আহা, একজন একটা কিছু গিফট করে নিতে হয় না? অন্তরা, অন্তরা তুমি গিফটটা নিয়ে ঠিক করো নাই। তুমি অবশ্যই সকালবেলায় গিফটটা হেলু ভাইকে ফেরত দিবা। না, আমি এই হারটা ফেরত দিব না। সে আমাকে গিফট করেছে, এটা আমি পরবো। ফেলু ভাই বন্ধু হিসেবে তোমাকে গিফট দিতে পারে মানি, কিন্তু তাই বলে এত দামি নেকলেস গিফট করলো আর তুমি ওটা নিয়ে নিলা? তুমি কি জামার মান সম্মানের দিকে একবারও চিন্তা করলে না? মান সম্মান যাওয়ার কি হলো? হ্যাঁ, একটা মানুষ ভালোবেসে সব করে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, সেটা আমি নিব না? অবশ্য আমি প্রথম নিতে চাইনি, তারপর সে অনেক জোর করলো, পরে আমি নিয়ে নিচ্ছি। উনি আমার বাসার গেস্ট অন্তরা, তুমি এত দামি গিফট তার কাছ থেকে নিতে পারো না। তুমি অবশ্যই সকালবেলা এটা ফেরত দিয়ে আসবা। আমি তো এটা চেয়ে আনিনি, চুরি করে আনিনি, সে আমাকে গিফট করেছে, আমি এটা পরেছি, আমি এটা দিব না। অন্তরা, তোমার লোভ কিন্তু দিন দিন বেড়েই চলছে। কি বললো? আমার লোভ বাড়ছে? কই, আমি তোমার কাছে কিছু চাইছি? সোনা গয়না এগুলো চাই কখনো? তার লোভ বাড়লো কিভাবে? নিজের তো কোনোদিন মরদ হয়নি, একটা না স্বর্ণ কিনে দেওয়া, সারা বছর তো গলা খালি থাকে। এখন একজনে গিফট করেছে, ওইটা তোমার কাছে ভালো লাগছে না, ওইটা আমি ফেরত দিব। দিব না বলছি না, দিব না। অন্তরা, জামাইয়ের মান সম্মানের দিকে একটু খেয়াল করো। তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করবা। সকালবেলা অবশ্যই হারটা ফিরে দিয়ে দিবা। আমি দিব না বলছি তো দিব না, শেষ। আর কোনো কথা আছে? তোমাকে আমি বললাম, মানো না মানো সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। নিজে তো কোনোদিন কিছু কিনে দিতে পারে না, একদিন গিফট করছে, সেটা আমি ফেরত দিলাম। দিব না আমি ফেরত। এত সুন্দর হার আমি জীবন ফেরত।
হ্যালো, আচ্ছা একটু ওয়েট করো তুমি। বাবু না ভালো, এই তো আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে। কে আপনি? এখানে কি করতেছেন? আমি আমি আপা কাজের লোক রাখছে, তাও আবার এরকম জঘন্য দেখতে। আপনাকে দেখে তো আমি ভয় পেয়ে গেছি। আপা কোথায়? আপা, আয় আপা, আপা আয়। আপনি আপা বলবেন না তো, কেমন জঘন্য লাগতেছে আপনার মুখে আমাকে। ওফ, আপা, আয় আপা। আপা এখানে কি হয়েছে? আরে তুমি কাজের লোক রাখছো, তাও আবার এরকম জঘন্য দেখতে। আরে একটা অবস্থা। থাম। কি থামবো? থাকো কি বলো? তুমি যে একাই বাসায় থাকো, এরকম একটা লোকের যে রেখেছো, তোমার কি ভয় লাগে না? আরে কেন ভয় লাগবে? এটা তো তোর দুলাভাইয়ের বন্ধু। দুলাভাইয়ের বন্ধু? দুলাভাইয়ের বন্ধু এরকম? আয় তুই ভিতরে, তবে আমি বুঝে বলতেছি। তোর কি মাথায় সমস্যা আছে? ওই লোকটার সাথে ওইভাবে কথা বলি কেন? তুই ওনাকে চিনিস? ওটা তোর দুলাভাইয়ের বন্ধু। আরে দুলাভাইয়ের বন্ধু কার যাই হোক, তাই বলে ওরকম লোকে তুমি তোমার বাসায় রাখবা? চেহারা দেখা মানুষ মাইপো না। হ্যাঁ, ওনাকে চেনো? উনি কোথায় থাকে? ইতালি থাকে। ইতালিতে থাকে? হ্যাঁ, ওনার যে বড় বড় বিজনেস, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিচ্ছু কমতি নাই। অনেক টাকার মালিক উনি। সত্যি? তুই জানিস উনি যেদিন আমাদের বাসায় আসছে, ওই দিনই ব্যাংকের থেকে 10 লাখ টাকা উঠে আমার কাছে রাখতে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি। আবার বলে কি, ভাবি আপনার যা লাগে আপনি এখান থেকে খরচ করবেন। আমি তো অলরেডি 50,000 টাকা অনলাইনে অর্ডার করে দিছি। তারপর আমার সারা বছর কি দেখছোস? আমি কোনো চেন পড়ছি জীবনে? এই যে দেখ, এটা এই নেকলেসটা সে গিফট করছে। এটা স্বর্ণে পিওর গোল্ড। আল্লাহ, তাহলে তো অনেক বড় ভুল করে ফেলছে। তুমি অনেক বড় ভুল করেছো। তো আমার সাথে না জানো এরকমই হয়। আমি যাকে ধরি সে দেখেছে ওই ফকির, আবার যাকে বাস দিয়ে দেয় সে দেখেছে বড় লোক। সেটি কি হয়েছে জানো? একটা ছেলে আমার পিছনে এত করে ঘুরছে, আমি ওর পাত্তাই দেইনি। পরে গিয়ে দেখি সে কোটিপতি। আবার এখন যার সাথে আমার রিলেশন, আমি ভাবছি ও কোটিপতি, যার পিছনে আমি দৌড়াইছি, গিয়ে দেখি এখন সে ফকির। হ্যাঁ, এরকমই হবে। আমি মানুষই চিনতে পারি না। দূর, আমার সাথে যে কি হবে আল্লাহই জানে। আচ্ছা ভালো কথা, তুই কেন আসছিস সেটা তো বললি না। আর বললো না, ওই যে ফকিরটা বসে আছে রেস্টুরেন্টে, তোমার কাছে আসছিলাম 500-1000 টাকার জন্য। 500-1000 টাকা লাগবে? দাঁড়া আমি আসতেছি। পারলি তুই আমার কাছে 500 টাকা চাস? 1 2 3 নেই, 3000 টাকা। 1000 টাকা? যা, এটা দিয়ে একদম মন ভরে আজকে খরচ করে খাবি। আচ্ছা, আমি যে ওনাকে এত কিছু বললাম, তো সরি বলে আসি। বলা যাবে না, আমি বলে দিব। যা তুই যা। আরে রাখো তো, আমি সরি বলে আসি, ছোট্ট করে সরি বলে আসি, বুঝছো? আর তুমি আমার জন্য মজা করে একটা চা বানাও। দোস্ত, দুঃখের কথা কি কমবে, আল্লাহ এমন একটা চেহারাটা বাড়ায় যে দুনিয়ায় মায়া মানুষ দেখলে আমার ডরায়। এক্সকিউজ মি ভাইয়া, কি বলবো, লজ্জাই তো লাগছে। আসলে না জেনে শুনে আপনাকে আমি অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ ভাইয়া কিছু মনে করেন না। না, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপু বললো আপনি নাকি ইতালিতে থাকেন? হ্যাঁ, 18 বছর ধরে থাকে। জানেন ভাইয়া, আমার ছোটবেলা থেকে অনেক শখ আমি ইতালিতে যাব। খুব সুন্দর জায়গা। ওই যে ইতালিতে রোম আছে না, রোমের যে অপেরা হাউস, আমার না যাওয়ার খুব শখ। আমি সবসময় ইউটিউবে দেখি। আমাকে নিয়ে যাবেন ভাইয়া? আপনি ইতালিতে যাবেন? আরে ভাইয়া, আমার পাসপোর্ট আছে তো, আমি যেতে পারবো। আমাকে নিয়ে যাবেন তো ভাইয়া? আর আপনি তো ওখানে অনেক বছর ধরেই থাকেন, ওখানে সিটিজেনশিপ আছে, বিজনেসও আছে। আপনি চাইলে কিন্তু আমাকে নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখি। না দেখি বললে হবে না, আমাকে নিয়ে যেতে হবে। ফোনটা ধরেন। সরি ভাইয়া, নাহলে বারবার ডিস্টার্ব করবে। একটু ধরি। হ্যাঁ, বারবার কেন ফোন দিচ্ছ? আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি, এজন্য বারবার কেটে দিচ্ছি। তুমি আমাকে ধমক দিলা? যাও, তোমার সাথে কোনো রিলেশন নাই, তোমার সাথে আমার ব্রেকআপ। সরি ভাইয়া, কিছু মনে করবেন না। আর যদি কিছু না মনে করেন, আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ নেন। রাতে ফোন করলে কোনো সমস্যা নাই তো? না, সমস্যা নাই, দিয়েন। আমি অনেক রাত বন্ধ জাগনা থাকি। মাইন্ড করবেন না তো আবার কল করে? না না, মাইন্ড করবো কেন? আপনার মতো একটা সুন্দরী মেয়ে আমাকে ফোন দিবে, এটা তো। কি যে বলেন ভাইয়া।
ইস, তুই আমাকে ডিস্টার্ব করতেছিস কেন? ভাই আপনি কিছু মনে করেন না, বাচ্চা মানুষ তো কখন কি বলে ফেলে, কাকে কি বলতে কিছুই জানে না। আপনি কিছু মনে করেন না প্লিজ, আপনি আপনার রুমে যান, রেস্ট করেন। ঠিক আছে। তুই কি পাগল হয়েছিস? কাকে কি বলতে হয় কিচ্ছু জানিস না, হ্যাঁ? ওনাকে ডিস্টার্ব করতেছিস কেন? আমি কোনো ডিস্টার্ব করিনি। তোরা না কি বলছি, তোর বয়ফ্রেন্ড না বাইরে বসে আছে, যা বাইরে যা। আর বইলো না, কি একটা ঝামেলা, আমি ব্রেকআপ করে দিছি। আজকে ভাবছি তোমার সাথে লাঞ্চ করে যাব। আরে কি বলিস লাঞ্চ করবি? আমি তো রান্নাই করিনি, তুই বাইরে যা লাঞ্চ কর, তোর না টাকা দিচ্ছি। আর রান্না করো না আজকে, না শোনো শোনো, আজকে তোমার হাতের রান্না খেতে আমার খুব ইচ্ছা করছে। আমি তো রান্না করবো না রে, তুই বাড়ি যা লাঞ্চ কর। আমি তোরে আর কিছু টাকা দিই থাকি না। আর না না তুই চল চল, তুই বাড়ি যা লাঞ্চ করিস। চল। ভাবি কি করেন? কি আর করবো ভাই, মেয়েরা রান্না করে কি করে? চুলা গুদানো ছাড়া আর কোনো কাজ আছে? 3 বেলা রান্না, এই কোটা বাসা, এইগুলাই। ভাবি আপনি এক আগুন আর এক আগুনের পাশে তারা রান্না করতেছেন, কি যে অঘটন ঘটবো আল্লাহ জানে। ভাইয়া আপনি না অনেক ফানি ফানি কথা বলেন, কোনো অঘটনই ঘটবে না। ভাবি আপনি একটা বোয়া রাখেন, এইভাবে চুলার পাশে দাঁড়ায় রান্না করলে তো আপনার ত্বক নষ্ট হয়ে যাবো। জানেন ভাবি, ইতালির প্রত্যেকটা মায়ের ত্বক যে সুন্দর, একেবারে ডালিম ফলের মতো। কারণ কি জানেন, তারপর চুলার পাশে যায় না। ভাই রে, সেই কপাল কি আর আমার আছে? আমি হলো আপনার বন্ধুর বউ, আপনার বন্ধু কি আর কাজের বুয়া রাখবে আমার জন্য? মধ্যবিত্তদের আর ত্বকের কি আছে? ত্বকের যত্ন নেওয়ার টাইম আছে? ভাবি রান্না বান্না বন্ধ, আজকে রান্না বান্না করার দরকার নাই। চলেন আপনি নিয়ে বাইরে খামো, আর আপনাকে মন মতো শপিং করা আসবেন। আপনার সাথে শপিং এ যাব? তাছাড়া মুরাদ আবার কি মনে করে? আরে না, মোরাদ কি মনে করবো? মোরাদ আমার বন্ধু, মোরাদ আমার ভালোই জানে। ভাবি আপনি গুলো বন্ধ করুন তো, যান রেডি আসেন, আমি রেডি আসি। আজকে আপনার মন মতো শপিং করা আসবেন। চলেন যান, আমি রেডি আসি। ভালো লাগে হাঁটতে আর তোমার পাশে পাশে থাকতে, ভালো লাগে বলতে তোমায় নিয়ে সারাটা পথ চলতে বেখেয়ালি হয়ে যায়। মনে কত কথা জমে তোমায় নিয়ে। ও আমার বন্ধুর বউ, সে আমার বন্ধুর বউ। ও আমার বন্ধুর বউ, সে আমার বন্ধুর বউ। বুঝলো ভাই, আপনার কি মন খারাপ? ভাবি আমার বউজন আমার তালাক দিচ্ছে না, আমি অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট। ভাবছি টাকার জন্য কি একজন আরেকজনকে তালাক দেওয়া যায়? তখন আমার একটা জিদ কাজ করছে আমার ভিতরে, যে যেইভাবে হোক আমি টাকা কামা। আমি ইটালি গেলাম, অনেক কষ্ট করে টাকা কামাইছি, বাড়ি করছি, গাড়ি করছি, টাকার কোনো অভাবই নাই। এখন মনে হইতেছে কি ভাবি, আমার সবকিছু ব্যর্থ। কি যে বলেন ফজল ভাই, আপনি কেন ব্যর্থ হবেন? আপনি তো একদম সাকসেস। আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, এত বড় বড় বিজনেস, আপনি কেন ব্যর্থ হইতে যাবেন? কি বলেন, এটা তো ভুল কথা। না বাবা, আমি আগে এটাই ভাবতাম যে টাকা পয়সা সম্পদ হলে মানুষ সাকসেস, কিন্তু এখন মনে হইতেছে না। আমার যদি ভাবি টাকা পয়সা না থেকে যদি আপনার মতো একটা বউ থাকতো, তাহলে আমি আরো বেশি সফল হই, আমার অনেক বেশি ভালো লাগতো। কি যে বলেন ভাইয়া, আপনি চাইলে তো যে কোনো টাইমে বিয়ে করতে পারেন, একটা কেন অনেকগুলো করতে পারেন। একটা জিনিস খেয়াল করছেন ভাবি, কি? আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু একটা মনের মানুষ, আপনার মতো একটা বউ আমার নাই। আবার দেখেন মুরাদ আমার বন্ধু, ওর টাকা পয়সা কিছুই নাই, কিন্তু ও কত ভাগ্যবান আপনার মতো একটা বউ পাইছে। আপনি চাইলে আপনিও আমার মতো বউ পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। হবে না ভাবি, আমি যারে চাই সে আরেকজনের বউ। ও আমার বন্ধুর বউ, সে আমার বন্ধুর বউ।
আরে তুমি অফিস থেকে চলে আসছো? কখন আসছো? আজকে এত তাড়াতাড়ি চলে আসছে? দোস্ত, ভাবি সারাদিন একা বাসায় থাকে, রান্না করতেছিল। আমি বললাম, ভাবি আজকে রান্না করার দরকার নাই, আপনি আমার সাথে চলেন, আপনার ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াই আর মন মতো আপনার শপিং করা দিই। তাই ভাবির একটু বাইরে গেছিলাম, ঘোরাফেরা হইলো, ভাবির শপিং করা দিলাম আর একটা রেস্টুরেন্টে খাইলাম। তুমি ইতালি কবে যাবা? আমি ইতালিতে কবে যাবো? কি বলতেছে এটা? ভাইয়া 18 বছর পর দেশে আসছে, 3 দিন হলো আমাদের বাসায় আসছে বেড়াইতে, আর তুমি বলতেছো ইতালি কবে যাবে? ভাইয়া কোথাও যাবে না, আমাদের বাসায় থাকবে। তুমি এরকম কথা বলতেছো কেন? কোন সমস্যা? মুরাদ, তুই চাইলে আমি এখনই চলে যেতে পারি, হোটেলে গিয়ে থাকি, কোনো সমস্যা? আরে কি বলতেছেন ভাইয়া? আপনি হোটেলে থাকবেন? আপনার কি টাকা পয়সার অভাব? আপনি চাইলে তো 5 স্টারে থাকতে পারেন, 7 স্টারে থাকতে পারেন। আর আমাদের বাসা তো অনেক বড়, অনেকগুলো রুম আছে, কোথাও থাকা লাগবে না, আপনি আমাদের বাসায় থাকবেন। তুমি এরকম কথা বলতেছো কেন? অন্তরা, একটু বিচার আসো, তোমার সঙ্গে কথা আছে। তাহলে ভাইয়া আপনি রুমে যে ফ্রেশ হন। কি ব্যাপার? তুমি ভাইয়ের সাথে ওইভাবে কথা বললে কেন? অন্তরা, আমি একটা জিনিস খেয়াল করলাম, ফেলু ভাই আসার পর থেকে না দিন দিন তুমি আমার অবাধ্য হয়ে যাচ্ছ। তোমাকে না বলছিলাম গলার ওই নেকলেসটা পরদিন সকালবেলায় ফেলু ভাইকে ফেরত দেওয়ার জন্য, তুমি সেই নেকলেস ফেরত তো দাওই নেই, উল্টো আজকে তাকে নিয়ে তুমি সবাই গেছো রেস্টুরেন্টে। কে এসেছো? আমাকে একটা বার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করো নাই। আরে বাবা, এটা নিয়ে এইভাবে কথা বলতেছো কেন? ভাইয়া বললো যে ভাবি আপনি তো সারাদিন বাসায় থাকেন, চলেন আজকে আপনাকে রেস্টুরেন্টে খাওয়াই, কিছু কেনাকাটা করে দিই। তাই গিয়েছি, এটা বলার কি হয়ে গেল? আর তুমি তো জানবাই, তোমাকে তো বলবোই। বাইরের মানুষ আমাকে ফোন দিয়ে বলতেছে আপনার বউকে দেখলাম অন্য একটা লোকের সাথে ঘোরাঘুরি করছে, দলাদলি করছে। আমার মান সম্মান ইজ্জত তুমি তুমি ধুলাই মিলিয়ে দিচ্ছ অন্তরা। মুরাদ, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? হ্যাঁ, ফজলু ভাই তো তোমারই ফ্রেন্ড, সে আমাকে বলছে একটু বাইরে যাবে, রেস্টুরেন্ট খাবে, শপিং করে দেবে, তাই বলে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো? এত সাহস তোমার? সাহস আমার? আমার সাহস? দিন দিন তোমার চাহিদা, তোমার লোভ আসমান ছুঁইতেছে অন্তরা। আমি আর নিতে পারবো না অন্তরা। আগামীকালকে সকালবেলার মধ্যে পেলু ভাইকে এই বাসা থেকে বের হয়ে যেতে হবে, কথা ফাইনাল। ফজলু ভাই কোথাও যাবে না, এই বাসায় থাকবে। সে যদি কোথাও না যায় তাহলে তোমাকে ঘর থেকে বের হয়ে যেতে হবে, ফাইনাল কথা আমার। তোর সাহস! ভাবি আসবো? ফজলু ভাই আসেন না। ভাবি একটা কথা বলার জন্য আসছিলাম। ভাবি, জি বলেন। না, কথাটা যে কেমনে বলুম, কি সমস্যা বলেন। আসলে হয়েছে কি ভাবি, ইতালিতে ফেসবুকে আপনার আমি দেখছি, দেখার পর থেকে ভাবি আমি আপনার পছন্দ করে হলাইছি। ঠিক পছন্দ না, বলতে পারেন ভালোবাসা ফেলাইছি। মানে কতটা ভালোবাসছি আপনি চিন্তা করতে পারবেন না ভাবি। তারপর ভাবি আপনার প্রোফাইল গাইডটা দেখি, কাকতালীয় ভাবি আপনি আমার বন্ধু মুরাদের বউ। চিন্তা করলাম এই সুযোগটা নেওয়া যায়, আমি বাংলাদেশে যাই, ভাবির নিজের চোখে দেখে আসি। ভাবি ইতালিতে আমার সব ব্যবসা বাণিজ্য ফালা রেখা আমি আপনার কাছে চলে আসছি ভাবি, শুধুমাত্র আপনার একটু দেখার লেখা। আপনাকে দেখা আমি পাগল হয়ে গেছি ভাবি। ভাবি আমি আর আমার মধ্যে নাই ভাবি, আমার ইতালি, আমার ব্যবসা বাণিজ্য সব আমি ভুলে গেছি ভাবি আপনাকে দেখে ভাবি।
ভাবি আপনার লোকে কয়দিন ফেঁকে ভাবি আমি কেমন কোনো ভাবি আমি আপনার ভালোবাসা ফলাচ্ছি ভাবি ভাবি আপনার ছাড়া আমি চলবো না ভাবি আমার টাকা পয়সা বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য কিছু লাগবে না ভাবি আমি আপনার চাই ভাবি আপনি আমার সাথে ইতালিতে চলেন আমি আপনার ইতালিতে নিয়ে যাবো। ভাইয়া এসব আবেগী কথা বাচ্চাদের মানায়, আপনার আমার মানায় না। আর এসব ইমোশনাল কথা আমাকে বলেন না প্লিজ। ভাবি আমি মনে হয় আমার মনের কথা আপনার আমি বুঝাইতে পারতাছি না ভাবি ভাবি আপনি একবার চিন্তা করেন আপনার দেখার জন্য আমি আমার ব্যবসা বাণিজ্য রেখে ইতালিতে চলে এসেছি ভাবি ভাবি আপনি আমার লগে চলেন মুরাদ আপনারে কি দিতে পারবো কি দিছে কোন আমি আপনারে দিব আমি আপনার দিব ভাবি আপনি আমার সাথে চলেন আমার যা কিছু আছে ভাবি সব সব আপনার ভাবি আমার কিচ্ছু দরকার নাই আমার দরকার খালি আপনার ভালোবাসা ভাবি প্লিজ ভাবি আপনি আমার লগে চলেন। আমি বুঝতে পারছি আপনার কথাগুলো, কিন্তু কি করার, আমি এগুলো অনেক জায়গায় শুনেছি, অনেক জায়গায় দেখেছি, আশেপাশে নাটক সিনেমাও দেখেছি। আমি এগুলো বিশ্বাস করি না। তারপর আমার এইগুলো যাবে ওইগুলো যাবে, আমি পরে কোথায় যাব? আমি চাই না ভাই এরকম কিছু। না ভাবি আপনার কোনো কুল যাবো না আপনার সব কুল থাকবো ভাবি আমি আসি না ভাবি। আরেকটা কথা হলো ভাবি আমি তো আপনার আইনানুগভাবে নিয়ে যাবো আপনি আমার সাথে এখন চলেন আপনাকে আমি কক্সবাজার চলে যাবো সেখানে আপনি মুরাদের তালাক দিবেন আমি আপনার বিয়ে করব ভাবি আমার যা কিছু আছে সব কিছু আমি আপনার দেন মহর হিসেবে দিব। মুরাদ আপনার কি দিছে ভাবি কিছু দিতেও পারবে না আমার সব আছে ভাবি সব কিছু আপনার আপনাকে আমি ইতালি নিয়ে যাবো ইতালি গিয়ে আপনি রানীর হালে থাকবেন আমি আপনার দাস হয়ে থাকুন ভাবি আপনি রাজি হয়ে যান প্লিজ। ঠিক আছে, আপনি প্রিপারেশন নেন। ভাবি এর মুরাদ কি অফিসে চলে গেছে? জি ভাই, অফিসে চলে গেছে। ভাবে আমি খুবই দুঃখিত আমার জন্য আজকে টেনশন করেন না ভাবি আমি আজকে চলে যাব। আপনি কেন চলে যাবেন? আপনি তো কোনো সমস্যা না, সমস্যা হলো আমরা। মুরাদ হলো সবচেয়ে বড় সমস্যা। জানেন ভাইয়া, ছোটবেলায় আমি অনেক সুন্দর ছিলাম, মানে আপনি এখন আমাকে যেভাবে দেখতেছেন তার চেয়ে অনেক বেশি সুন্দর ছিলাম। আমাকে অনেক ছেলেরা পছন্দ করতো। আমার স্বপ্ন ছিল যে আমি যাকে বিয়ে করব সে অনেক টাকা পয়সার মালিক থাকবে, কোটি কোটি টাকার মালিক থাকবে, বাড়ি গাড়ি টাকা পয়সা বিজনেস অনেক কিছু থাকবে, লাইফে অনেক এনজয় করব, দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরে বেড়াবো, মানে সারা জীবনটা চিল করে কাটিয়ে দিব। এটা আমার বাবা মাও চাইতো। বাবা মার কাছে অনেক ভালো ভালো প্রস্তাব আসতো, বাবা মা অনেক জায়গায় আমাকে বিয়ে দেওয়ার জন্য চাইছো, কিন্তু আমি রাজি হইনি। মুরাদের সাথে আমার পরিচয় হয়, তারপর ওর সাথে আমার রিলেশন হয়ে যায়। আমি বাসার থেকে পালিয়ে ওকে এসে বিয়ে করে ফেলছি। ভাবছি ও একটা শিক্ষিত ছেলে, ও ভবিষ্যৎ উজ্জ্বল, ও কিছু করতে পারবে, ও এখন না পারছে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। কিন্তু দিন দিন দেখছি ওর অবনতি হচ্ছে, ও কিছুই পারতেছে না। ও ছোট্ট একটা চাকরি করতেছে, অল্প টাকা স্যালারি, ও যেই টাকা স্যালারি পায় ওই টাকা দিয়ে চিল আর এনজয় কি করব? অভাব অনটনের ভিতর দিয়েই সংসারটা চলে যাচ্ছে। আমি আর এগুলো পারতেছি না ভাইয়া, আমার আর এগুলো ভালো লাগতেছে না। ভাইয়া আপনি না আমাকে ইতালি নিয়ে যান। কি ভালো লাগে আপনার আমি গাড়ি নিয়ে যাবো না? আপনি না বললেন, আপনি তো সেই আসার পর থেকেই বলেন আমি অনেক সুন্দর, আমাকে আপনার ভালো লাগে, আপনি আমার মতোই একটা বউ চান, আপনার স্বপ্নের নায়িকা বিদ্যা বালান তার মতো আমি। তাহলে আমি কেন না? ভাবি আপনি আসলে মনে হয় আমার ভুল করছেন ভাবু। আপনি হলেন আমার বন্ধু, ক্লোজ বন্ধুর বউ, সেই হিসাবে ভাবি আপনার সাথে আমি মজা করছি ভাবি, আপনার সাথে আমি দুষ্টামি করছি। আপনি এটা এত সিরিয়াসলি নিতেছেন কেন? আপনি আমার সাথে ইতালি চলে গেলে তাহলে মুরাদ? ভাই আপনি না করবেন। মুরাদকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি আপনার সাথে যেতে চাই, আপনি আমাকে নিয়ে চলেন, আমি আপনার সাথে ইতালি চলে যাবো। ভাবি ভাবি আমার কথা শোনেন ভাবি, আপনি বোঝার চেষ্টা করেন ভাবি, এগুলো আপনার বলেন না প্লিজ প্লিজ ভাবি, এগুলো বলেন না ভাবি। আপনি জানেন না
আমার বন্ধু মুরাদ, আমার জীবনে মুরাদের কি ভূমিকা। আজকে আমার যে অবস্থা দেখতেছেন না, টাকা পয়সা বাড়ি গাড়ি, এর পিছনে মুরাদের বিরাট অবদান আছে ভাবি। আমি মুরাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না ভাবি, না আমার পক্ষে সম্ভব না। আমি এত কিছু জানি না, আমার ডিসিশন ফাইনাল। আমি মুরাদকে ডিভোর্স দিব মানে ডিভোর্স দিবই। আমার ডিসিশন ফাইনাল মানে ফাইনাল। আপনি আমাকে নিয়ে দিল্লি চলে যাবেন, এটাই আপনার করতে হবে। ভাবি, আবার মানুষ যখন ছেড়ে যায় না, অনেক কষ্ট হয় ভাবি, অনেক কষ্ট হয়। আমার বউ আমার ছেড়ে চলে গেছে, আমি বুঝছি আপন মানুষ চলে গেলে কত কষ্ট হয়। ভাবি, আপনি মুরাদের ছেড়ে যান না ভাবি। মুরাদ আপনার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, পরে আপনার ছেড়ে যান না ভাবি। মানুষের জীবনে টাকা পয়সা সব না, টাকা পয়সা থাকলে সুখ হয় না ভাবি। মুরাদের মতো ছেলে আপনি পাবেন না। প্লিজ আপনি মুরাদের সাথে এই কাজটা করেন না ভাবি, প্লিজ। আর আমারও রিকোয়েস্ট করেন না, আমি পারবো না ভাবি, সরি ভাবি। আমি আপনার কোনো কথা শুনবো না, আমি যেটা বলছি এটাই ফাইনাল। আপনি আমাকে নিয়ে চলে যাবেন, বলেন। আমি আবার প্লিজ প্লিজ আমি পারবো না ভাবি। দেখো না জান, এই লোকটা আমি শুনেই খারাপ, আমি তো বুঝতে পারিনি। তুমি যে আমাকে বলছো, আমি তো তখন কথা শুনিনি। এই লোকটা চরিত্র খারাপ, এই লোকটা আমাকে কুপ্রস্তাব দিচ্ছে, আমার গায়ে হাত দিচ্ছে, আমাকে কত রকমের প্রলোভন দেখাচ্ছে। তুমি ঠিকই বলেছো, এই লোকটা খারাপ, এই লোকটা আমাকে ইতালি নিয়ে যেতে যাচ্ছে। মুরাদ আসলে চুপ, একদম কথা বলবেন না। আপনি অনেক মিথ্যে কথা বলেন, মিথ্যেবাদী কথা। আবার কথা বলতেছে, দেখছো তোমার বন্ধু কেমন? এই মাত্র আমার সাথে কত রকম খারাপ ব্যবহার করলো, আমার গায়ে হাত দিল, এখনই আমার উল্টা ফেলছে সব কথা। আপনি তো খুবই খারাপ। একদম চুপ। আমি সব জানি। আমি মুরাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না ভাবি, না আমার পক্ষে সম্ভব না। আমি এত কিছু জানি না, আমার ডিসিশন ফাইনাল। আমি মুরাদকে ডিভোর্স দিব মানে ডিভোর্স দিবই। অন্তরা, আমি জানতাম তুমি লোভী, কিন্তু তুমি যে এত লোভী তা আমি জানতাম না। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম পুরো ভালোবাসাটা যদি উজাড় করে তোমাকে দিতে পারি, আমার সারা শ্রমটা যদি আমি তোমার এই সংসার, তোমার পিছনে আমি যদি ব্যয় করতে পারি, তাহলে হয়তো তুমি কিছুটা হলেও শুধরায় যাবে। কিন্তু দিন তো দিন তুমি তোমার চাহিদা সেই আসমানের উপরে উঠিয়ে দিয়েছো। তুমি এত লোভী হয়ে গেছো যে তুমি আমার বন্ধুর টাকা লোভে তুমি আমাকে ছেড়ে আমার বন্ধুর সাথে তুমি পালাই যেতে চাচ্ছ। অন্তরা, মুরাদ দোস্ত, আমি একটা কথা কই, ভুল করে ফেলেছে, মাফ করে দে। হ্যালো ভাই, তুমি আর একটা কথা বলবা না। তোমার কথা শুনে আমি ফেল করতে চাই না। অন্তরা, তুমি এক্ষণ আমার ঘর থেকে বের হয়ে যাবে। আমি আর এরকম ভুল করবো না, সত্যি বলতেছি। আমি আর এরকম ভুল করবো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও, আমি কোনোদিন আর এরকম করবো না, বিশ্বাস করো। একদম চোখ। তোমাকে বলছে এক্ষণ বের হয়ে যেতে, এক্ষণ বের হয়ে যাও। আমি তোমার সাথে সংসার করবো না। আর একটা সুযোগ দাও প্লিজ, প্লিজ মুরাদ, আমি আর এরকম কখনো করবো না। ভাই আপনি একটু বুঝে বলেন না, ভাই আপনি একটু বলেন প্লিজ। একদম চুপ অন্তরা, তুমি আমার বাসা থেকে এক্ষণ বের হও। আমি কোথাও যাবো না, আমি তোমাকে কোথাও যাবো না। এক্ষণ বের হও।